হ্যালো এভরিওয়ান। গত ভিডিওতে আমরা দেখেছিলাম 1 কে যদি আমরা 0 দ্বারা ভাগ করি তাহলে রেজাল্ট আসে ইনফিনিটি। শুধু 1 না, যেকোনো সংখ্যাকে যদি আমরা 0 দ্বারা ভাগ করি তাহলে তার রেজাল্ট আসবে ইনফিনিটি। প্রশ্ন হচ্ছে কেন? এই কেন প্রশ্নের উত্তর জানার আগে চলো আমরা প্রথমে বুঝে আসি মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন এই দুইটা জিনিস কি এবং কিভাবে কাজ করে, গুণ আর ভাগের বেসিক জিনিসটা কি। প্রথমে আসি মাল্টিপ্লিকেশন এই বিষয়টা কি, অর্থাৎ গুণ। মাল্টিপ্লিকেশনের যে ডেফিনেশনটা আছে সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন ইজ রিপিটেড অ্যাডিশন, অর্থাৎ গুণ হচ্ছে কোনো একটা সংখ্যার বারবার যোগ, পুনরাবৃত্তি, যোগের পুনরাবৃত্তি। ফর এক্সাম্পল 5 × 3, তো 5কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে আমাদের রেজাল্ট আসে আমরা জানি 15। তো এইখানে কিভাবে রিপিটেড অ্যাডিশন কাজ করে, 5কে রিপিটেডলি অ্যাড করতে হবে, কতবার অ্যাড করতে হবে সেই সংখ্যাটা আছে পরে, তার মানে 3। তাহলে 5 কে আমরা 3 বার অ্যাড করতে থাকবো, 5 + 5 + 5, তাহলে আমরা পেয়ে যাব 15। অনুরূপভাবে যদি আমরা বলি 3 × 5, তাহলে আমরা 3 কে রিপিটেডলি অ্যাড করতে থাকবো, কতবার অ্যাড করতে থাকবো, পরে যে সংখ্যাটা আছে ততবার। পরের সংখ্যাটা হচ্ছে 5, তাহলে আমরা 3 কে 5 বার অ্যাড করতে থাকবো, 3 + 3 + 3 + 3 + 3, তাহলে যোগ করলে আমাদের হয়ে যায় 15। সো এইভাবে গুণের ধারণাটা আসে। এরপরে আসি ডিভিশন। ডিভিশনের যে ডেফিনেশন আছে সেটা হচ্ছে ডিভিশন ইজ রিপিটেডলি সাবট্রাকশন। ফর এক্সাম্পল 15/3, 15 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে রেজাল্ট আসে 5। চলো দেখি এখানে কিভাবে সাবট্রাকশন কাজ করে। তো প্রথমে আমরা 15 লিখলাম, 15 থেকে আমরা এবার সাবট্রাকশন করতে থাকবো। কাকে সাবট্রাকশন করব, পরে যে সংখ্যাটা থাকে। 15 কে কত দিয়ে ভাগ করছি, যাকে দিয়ে ভাগ করছি তাকে রিপিটেডলি আমাদের সাবট্রাকশন করা লাগবে, বিয়োগ করতে যেতে হবে। কতবার বিয়োগ করতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ বিয়োগফল 0 আসে। যেমন ধরো 15 - 3 - 3 - 3 - 3 -3, তাহলে টোটাল রেজাল্ট আসে 0। তো এখানে কতবার 3 বিয়োগ করা হয়েছে, 5 বার। এই 5 হচ্ছে এই ভাগের ভাগফল। চলো আরেকটা উদাহরণ দেখি, 15/5। এখন আমরা 15 থেকে রিপিটেডলি সাবট্রাকশন করতে থাকবো। কাকে সাবট্রাকশন করব, পরের সংখ্যাটা। পরের সংখ্যাটা হচ্ছে 5, তাহলে আমরা 15 - 5 - 5 - 5, তাহলে এখানে আমাদের রেজাল্টটা কি, রেজাল্টটা হচ্ছে 5 কতবার বিয়োগ করা লেগেছে, যেহেতু 3 বার বিয়োগ করা লেগেছে তাহলে আমাদের এখানে ভাগফল হচ্ছে 3। অনুরূপভাবে আমরা যদি লিখি 1/0, তাহলে এটা কার মতো কাজ করবে, এটা হচ্ছে ডিভিশনের ফর্মুলা কাজ করবে। তাহলে 1 থেকে আমরা 0 সাবট্রাকশন করতে থাকবো। কতবার সাবট্রাকশন করব, যতক্ষণ না পর্যন্ত আমাদের টোটাল বিয়োগফল 0 আসে। কিন্তু মজার বিষয় হচ্ছে 1 থেকে আমরা যতই 0 বিয়োগ করতে থাকি, যত সংখ্যক 0ই বিয়োগ করতে থাকি না কেন, কখনোই তার বিয়োগফল 0 আসবে না। অর্থাৎ এখানে 1 থেকে কত সংখ্যক 0 আমরা বিয়োগ করতে থাকবো সেই বিষয়টা আমাদের অজানা। এর জন্য 1/0 = ইনফিনিটি। অনুরূপভাবে 2/0 যদি আমরা করি তাহলে কি হয়, তাহলেও 2 থেকে কত সংখ্যক শূন্য বিয়োগ করলে টোটাল বিয়োগফল 0 আসে সেটা আমাদের অজানা। দ্যাটস ওয়াই 2/0 = ইনফিনিটি। এখন 1/0 যদি ইনফিনিটি হয়, 2/0 তো ইনফিনিটি, তাহলে আমরা কি বলতে পারি 1 = 2? না, এটা আমরা বলতে পারি না। দেখো, একটা জিনিসের সাইজ দুইটা জিনিসের সাইজের কখনোই সমান হতে পারে না। এতক্ষণ ধরে যে আমরা বললাম 1/0 = ইনফিনিটি, 2/0 = ইনফিনিটি, বিষয়টা কিন্তু ইনফিনিটি না। এই বিষয়টা হচ্ছে আনডিফাইনেবল বা আনডিফাইন্ড। পরবর্তী ভিডিওতে ইনফিনিটি এবং আনডিফাইন্ড এর মধ্যে বেসিক পার্থক্যটা তোমাদের দেখানো হবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।